খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যেন একটা জায়নামা আর লোটাতে পানি নিয়ে ঘুরতেন। যখন নামাজের ওয়াক্ত হইতো, নামাজ যেন পড়তে আরম্ভ করতেন। ওনার একজন মুরিদ ছিল, ওই মুরিদের যথেষ্ট বয়স হয়েছে, বিবাহ হয় না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, তোমার বয়স হয়েছে, তোমাকে বিবাহ করতে হবে। আজকে তোমার বিবাহ তোমার উপরে ফরজ হয়ে গেছে, আজকে নবীর সুন্নাতটা তুমি আদায় করে নাও। মুরিদ বলল, হুজুর গো, আজকে এই সময় এই বয়সে আমাকে কে বিবাহ করবে? কারণ এই জায়গায় মুসলমানের সংখ্যা কম, আর আজকে মূর্তি পূজারীদের সংখ্যা বেশি। আজকে আমরা হলাম মুসলমান, আমরা ফকিরি বেশে আছি। আজকে আমাদের কোন রাজপ্রসাদে কাজ নাই, আমরা রাজাও নয়, অতএব আমরা হলাম ফকির বেশে আছি, আমাদেরকে বিবাহ করবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, আমি তোমার বিবাহ দিয়ে দিব, তুমি শুধু রাজি হয়ে যাও। বলে, হুজুর গো, আপনি যদি বিবাহ দিয়ে দেন আমি রাজি, অসুবিধা নাই। এবার মহিলা খুঁজতে আরম্ভ করলেন। দেখছে একটা নির্জন জায়গায়, একটা জঙ্গলের মধ্যে একটা গুপড়ি ঘরওয়ালা বাড়ি আছে, যেই বাড়িতে তিনটা আপনার নারী আছে, ওই নারীদের বিবাহ হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে যাইলেন। যাওয়ার পরে বললেন তাদের অভিভাবককে, শোনো গো, আজকে তোমাদের কন্যাদেরকে বিবাহ দিবা না। ওই বাড়ির অভিভাবক বলল, কেন বিবাহ দিব না? যোগ্য সন্তান যদি পায়, যোগ্য জামাই যদি পায়, আমরা বিবাহ দিব। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা হলাম ফকির দরবে, অতএব আমার একজন মুরিদ আছে, আমার মুরিদকে যদি তোমার কন্যা বিবাহতে রাজি হয়ে যায়, আমি তার সঙ্গে বিবাহ দেব। ফকির বলিয়া বিবাহ করতে রাজি হয় না, কিন্তু গরিবী হালাত, বিবাহ না করে তো আপনার ছাড় পাওয়া যায় না। এবার বলল, ও শোনো গো, তুমি যদি বিবাহ করো আমি বিয়ে দিয়ে দেব। মহিলা বলল, শোনো গো, আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সেবা করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে পারবো না, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর জামা কাপড় কেচে দিতে পারবো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মহিলা, আজকে তোমার মনের বাসনা যদি এটাই থাকে, আমি এটাই মেনে নিলাম। স্বামীর বাড়িতে যাইয়া তোমাকে কাজ করে দিতে হবে না, তুমি শুধু বিয়েতে রাজি হইয়া যাও। ওই মহিলা বিয়েতে রাজি হয়ে গেল। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদকে নিয়ে এসে ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বাপজি ভাইরা, দুইজন সাক্ষী, একজন উকিল নিয়ে বিবাহটা পড়াইয়া দিলেন। নারীকে নিয়ে চলে আসলেন, একটা জীর্ণ কুটির বানাইয়া দিলেন। ওই মহিলা বাড়িতে বসে বসে আপনার রাত্রি অতিবাহিত করে, দিন অতিবাহিত করে, কোনো কাজকর্ম করে না, কিন্তু অটোমেটিক খাবার তার কাছে পৌঁছে যায়, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওই মহিলা চিন্তা করে, হায় রে, যেই বাড়িতে নারী নাই, মহিলা না, যেই জায়গায় শুধু পুরুষ, আমার স্বামী আর আমি, অতএব এই কাজকর্মগুলো কে করে দেয়, একবার আমি দেখতে চাই, জানতে চাই। এবার বেরাদার মধ্যরাত্রিতে ওই মহিলা জাগিয়ে আছে, স্বামীর পেছন নিবে, স্বামী কোথায় যায়, কি করে। কারণ ওই মহিলা সন্দেহ করেছে যে আমি বাদ দিয়া হয়তো আরো একটা বউ আছে, এই সমস্ত কাজকর্ম ওর অপর বউ করে দেয়। এখন আমার মায়েরা তো অনেক চালাক, বুঝলেন না? যে মায়েরা আমার অনেক চালাক, কারণ হইল যে আপনার স্বামীকে, হাজবেন্ডকে সর্বদা সর্বসময় আপনার সন্দেহের চোখেই দেখে। যে আর দেখবে না কেন বাবা, কারণ এখন স্ত্রীর চাইতে মহব্বত তো বেশি মোবাইলের উপরে নাকি, আর স্বামীর চাইতে মহব্বত বেশি স্ত্রীর মোবাইলের উপরে। কারণ স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে গল্প করলে নেকি পাওয়া যায়, এটা কে বলেছেন? এটা আমার রাসূল বলেছেন। হ্যাঁ, আর গল্প না করিয়া স্বামী তাকাচ্ছে একদিকে আর স্ত্রী তাকাচ্ছে আর একদিকে, দুজনে মোবাইলে ফেসবুক দেখছে। যখন রাত 12টা, তখন ফেসবুক দেখে দেখে চোখটা ঢুলঢুল ভাব, তখন ঘুমিয়ে গেছে। সকালবেলায় উঠছে, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন, ওদের প্রতি কি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে? কিয়ামত পর্যন্ত হবে না। আমার মায়েরা চালাক, এত চালাকি করছে বুঝলেন এখন বর্তমানে। কারণ এখন মায়েরা তো ধরেন লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা, আর মায়েরা চালাক হয়েছে, টাকা যার বুদ্ধিও তার, নাকি বলে? টাকা থাকলে মানুষের বুদ্ধি বাড়ে, বলে না? এখন স্ত্রী বুঝলেন মোবাইল দেখে ভাত রান্না করে, মোবাইল দেখে রাত্রিবেলায় ঘুমায়, মোবাইল দেখে দুপুর বেলায়
ঘুমায়, মোবাইল দেখে ভাত খায়। মোবাইলে কি দেখে? শফিক। এখন প্রত্যেকটা মোবাইলে শফিকের ভিডিও। যে এই শফিক ভিডিও দিয়ে মায়েরা এত পাগল যে আপনার শফিকের ভিডিও ছাড়া তাদের ভাত পর্যন্ত হজম হয় না। এই শফিকের ভিডিও দেখতে দেখতে বুঝলেন রান্না চলছে, এইদিকে ভিডিওর দিকে মন চলে গেছে, ভাত কিন্তু পুড়ে গেছে। এবার ভাত যখন পুড়ে গেছে তখন চিন্তা করছে, হায় রে, আমার স্বামী তো এবার আমাকে বাড়িতে রাখবে না, কারণ পুরা ভাত কি কেউ খাবে? যে কেউ খাবে না। এবার ভাতগুলো তো ফেলে দেওয়া যাবে না, মার পাশায় ভাতগুলো রেখে দিয়েছে। এখন স্বামী মাঠের দিকে এসে ভাত খেতে বসেছে, খেতে বসার পরে বলছে, হারে রহিমার মা, এই ভাতগুলো পুরো গন্ধ করছে কেন? তখন মহিলা বলছে, তার স্ত্রী বলছে, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, মানুষ আর হইতে পারলে না, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছো? বলে অত জলঙ্গিতে যে কত খাইলাম। জি, তো এই তান্দুরি রুটি পুরো গন্ধ করে না? বলছে করে, পুরো দেখাও যায়। তো বলছে আমি কষ্ট করিয়া তান্দুরি রাইস বানিয়েছি, মানে তান্দুরি ভাত বানিয়েছি, আজকে তান্দুরি ভাত তুমি খেয়ে নাও। এখন স্বামী দেখছে তাই তোরে তুমি কষ্ট করে তান্দুরি রাইস বানাইছে, ওকে আর কষ্ট না দিয়ে এই পুরো ভাত স্বাদ ভালোই লাগছে, খেয়ে। এইরকম মায়েরা চালাক বুঝলেন যে স্বামীকে কি করে বুঝাইতে হয়। এখন বুঝলেন আমাদের সরকার আসিয়াই এদেরকে চুক্তি মুক্তি সবকিছু দিয়ে দিয়েছে। বাপজি ভাইরা, এই আমার মায়েরা, তোমাদের বলে যায়, স্বামীদের মহব্বত যদি তুমি পেতে চাও, স্বামীদের খিদমত করো, আর স্বামীদের খিদমত করলে তোমার স্থান হবে জান্নাতে। স্বামী যদি তোমার উপর রাজি ও খুশি হয়ে যায়, তোমার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই বিবি চিন্তা করে আমার স্বামী হয়তো দ্বিতীয় বিবাহ করেছে, সমস্ত কাজকর্মগুলো আমার হয়তো ওই দ্বিতীয় আমার সতীন কোনা দেয়। আজকে স্বামীর পিছু নেব, আমার স্বামী কোথায় যায়, কোন জায়গায় যায়। রাত্রি বেলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ এবার যেন জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। বিবি যেন আপনার পিছু যায়। কিছু দূর যাওয়ার পরে দেখছেন যেন ওই মুরিদের সঙ্গ নিয়েছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খালি জায়গায় যাওয়ার পরে দেখছে জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে, ওই জায়গাতে যেন জায়নামাজটা বিছায়া দিলা। জায়নামাজটা বিছায়া দেওয়ার পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত যেন আপনার জামা কাপড়গুলো, জওয়ারাতগুলো যেন এক জায়গায় রাখিয়া দিলেন, আর যেন আল্লাহর উপাসনা ইবাদতে নামাজে যেন আপনার মশগুল হয়ে গেল। এইদিকে মানুষ দেখা যায় না, পরি দেখা যায় না, জিন দেখা যায় না। ওই জায়গাতে অটোমেটিক আটা সানা হয়, রুটি তৈরি হয়, অটোমেটিক জামা কাপড় যেন আপনার খাঁচা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে বিবি দেখি অবাক হয়ে গেল, বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে সকাল হয়েছে, বিবি যেন ঘুমায় না। স্বামী যেমন বাড়িতে এসেছে অমনি যেন বিবি যাইয়া স্বামীর পায়ের তলখানা ধরে বলতে যে, স্বামী গো, জীবনে আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। স্বামী বলে, বিবি রে, এমন কি দোষ করেছ, এমন কি আমার ক্ষতি করেছ, আজকে তুমি আমার কাছে ক্ষমা চাইতে আছো, আজকে তুমি আমার পাখানা ধরে আছো, কারণ কি বলো? বিবি বলল, স্বামী গো, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমাকে বড় আমি খারাপ নজরে দেখেছি। স্বামী গো, রাত্রিবেলায় এমন একটা মহিমা দেখলাম, ও ভাই আমার প্রাণের স্বামী, আমার মনটা যেন অন্যরকম হয়ে গেল। আজকে থেকে আমি কাজ করব, কর্ম করব, আজকে থেকে আমি তোমার খেদমত করব। স্বামী গো, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, কারণ স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীকে মাফ না করবে আমার আল্লাহ মাফ করবে না। স্বামী বিবিদের মাথার হাত জোর বলেন সুবহানাল্লাহ। কারণ এই স্বামীকে যারা অমান্য করে চলে, দুনিয়াতে আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির উপরে কোনদিন রহমত বর্ষিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলল, স্বামী গো, আমি বড় অন্যায় করেছি, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ক্ষমা দৃষ্টিতে না দেখবে গো স্বামী, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা করবে না। স্বামী গো, আজকে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। স্বামী বলল, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মিচকে হাসি দিয়া বিবিকে একটু যেন আপনার জড়ায়া ধরলেন। বিবি বলল, স্বামী গো,
সবই তো বুঝলাম, কিন্তু রাত্রিবেলা আপনারা নামাজ পড়তেছিলেন, এমন অবস্থা আপনারা যেন জওয়ের আটা দিয়ে রুটি তৈরি করতেছিল, জামা কাপড়গুলো যেন কাচতেছিল, এইগুলা আমি দেখতে পাইতেছিলাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। হুজুর এর কার শাদিটা কি একবার আমাকে বলে দেন। স্বামী বলল, বিবি রে আজকে শুনে নাও আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আল্লাহর কাজ করবে আল্লাহ তাদের কাজ করে দেবে। এই জন্য আমি গিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, আর আমার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ফারিস্তাদের অর্ডার করে দেয়, আর আল্লাহর ফারিস্তারা আসিয়া আমার সমস্ত কাজ কর্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, এই জন্য আমার আল্লাহর ওলিরা যা কিছু করতে পারে হাতের ইশারা যদি একবার করে দেয় তাদের দ্বারা সম্ভব হয়ে যায়। আল্লাহর ওলিরা কারামাত দেখাতে পারে, কিন্তু যখন তখন যদি আমরা কারামাত দেখতে চাই, এই কারামাত আমাদের সবার তকদিরে আল্লাহ লিখে দেয় না। এই কারামাত সবাই দেখতে পায় না, কারণ আল্লাহ জিন তৈরি করেছে, ইনসান তৈরি করেছে। জিন আছে জগতে, এটা আমরা বিশ্বাস করি। যে বিশ্বাস করে না তার ঈমান ও আমল নাই, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। অতএব জিন আছে বিশ্বাস করি, কিন্তু বাবা আমরা জিনকে কি সবাই দেখতে পাই? এই জি পাই না, কেউ কেউ দেখতে পায়। তেমনি আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলির কারামত সবাই দেখতে পায় না। যার তকদিরে যার নসিবে আছে সেই একমাত্র আল্লাহর ওলির, তো আল্লাহর ওলির কারামত তারা দেখতে পায়। বাবাজি ভাইরা, ওই বিবি বলল, স্বামী গো আমি তো সব কিছু বুঝতে পারলাম, সব কিছু জানতে পারলাম, স্বামী গো আজকে থেকে কথা দিলাম, আজকে থেকে আপনি যেই অর্ডার করবেন, যেই কথা বলবেন, আজকে থেকে যেটা আমাকে আপনি করতে বলবেন আমি সেটাতে রাজি হয়ে যাব। যারা জগতের মধ্যে সোজা পথে চলে না, জগতের মধ্যে যারা চুরি করে, ডাকাতি করে, জগতের মধ্যে যারা বলি, জগতের মধ্যে যারা নামাজ পড়ে না, রোজা করে না, আজকে তাদের জীবন পরিবর্তন হওয়ার একটাই রাস্তা, সেটা হলো ওলি আউলিয়াদের মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলা জীবনে কাজকর্ম করব না বললো, ওলি আউলিয়ার সহবতে যাইয়া সমস্ত কাজকর্ম করতে রাজি হইয়া গেল। আজকে আমরা যারা নামাজ পড়ি না, রোজা করি না, যারা ইসলাম সম্পর্কে আমরা বুঝি না, আজকে আল্লাহর ওলির সহবতে যদি যায়, আল্লাহর ওলির দরবারে যদি চলে যায়, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে আল্লাহর ওলিরা কি আল্লাহ? নাউজুবিল্লাহ, আল্লাহর ওলিরা কোনোদিন আল্লাহ হয় না। আজকে আল্লাহর ওলিরা হলো একটা সঠিক পথের পথিক। জোরে বলেন সুবহানাল্লাহ।